Good evening students, English with SS channel এ সকলকে ওয়েলকাম। Now I am going to discuss a special topic. This is English mock test serial number 3, upcoming KP, WBP, PSC clerkship, WBCS, MTS বা আরো অন্যান্য পরীক্ষা আছে। তো এই সমস্ত পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে দিনে দুটো করে মানে দুটো করে মক টেস্ট দিচ্ছি ইংলিশের ওপর। নাম্বার 1, প্রফিশিয়েন্ট পাবলিক স্পিকার, একজন দক্ষ বক্তা, পাবলিকের সামনে যারা বক্তৃতা রাখে তাকে আমরা কি বলি? এটা ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন। অরেটর, ন্যারেটর, কিউরেটর, আরবিট্রেটর। তো ন্যারেটর মানে যিনি বর্ণনা করেন, কিউরেটর মানে তত্ত্বাবধায়ক বা অভিভাবক বলতে পারো, আরবিট্রেটর মানে মধ্যস্থতাকারী, বিবাদ যে মিটিয়ে দেয়। তো এখানে সঠিক আনসার হবে অরেটর। অরেটর মিনস হচ্ছে বক্তা, যিনি বক্তব্য রাখেন, অবশ্যই দক্ষ বক্তা। নাম্বার 2, ফিট টু বি ইটেন মানে খাওয়ার উপযুক্ত বা যোগ্য, এটাও একটা ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন। লেজিবল মানে পাঠের যোগ্য, অডিবল মানে যা শোনা যায়, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, এডিবল মানে খাবার যোগ্য বা উপযুক্ত। আনসার হচ্ছে ডি একটা। নাম্বার 3, ইডিয়ম, হ্যান্ড অ্যান্ড গ্লাভ। গ্লাভ মানে জানি আমরা দস্তানা, হাতে পরে সবাই জানো। তাহলে এখানে রিলেশনশিপটা দেখো, হ্যান্ডের সাথে গ্লাভের একটা পজিটিভ রিলেশনশিপ বোঝাচ্ছে, সুমধুর সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক। অপশন দেখো, ভেরি ডিফিকাল্ট আসছে না, ভেরি ইজি খুব সহজ, ভেরি রাফ খুব কর্কশ অমসৃণ। নেগেটিভ মানে আনসার নেবে বি একটা, ভেরি ইন্টিমেট খুবই অন্তরঙ্গ সম্পর্ক, মধুর সম্পর্ক। নাম্বার 4, আরেকটা ইডিয়ম, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাধারণত সাদা পেজের মধ্যে কালি দিয়ে লেখা হয়, সেটা ব্ল্যাক ব্লু যাই হোক না কেন, সেন্স বোঝাচ্ছে কোনো কিছুর উপর লেখা। তো সেন্সটা যেহেতু বোঝাচ্ছে কোনো কিছুর উপর লেখা, এই জন্য আমার এখানে সঠিক আনসার আসবে সি একটা, ইন রাইটিং। পরীক্ষায় ইন রিটেন ফর্ম এটাও অপশন থাকতে পারে, বাদ বাকিগুলো ইন শর্ট, ইন ফুল সুইং, ভেরি টাফ কোনোটাই আসছে না। নাম্বার 5, কিপ ইউর সেলফ অ্যালুফ ড্যাশ ব্যাড কোম্পানি। দেখতেই পাচ্ছ খারাপ সঙ্গ থেকে তোমাকে দূরে থাকতে বলছে, তাহলে খারাপ সঙ্গ বা কুসঙ্গ থেকে দূরে থাকা বোঝাচ্ছে। তাহলে এখানে সেন্স যা পাচ্ছি আমরা, আনসার আসবে একটা, ফ্রম, বাদ বাকি আসবে না। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যালুফের সাথে ফ্রম, অ্যাবস্টেইনের সাথেও ফ্রম বসে। যাই হোক, নাম্বার 6, উই স ড্যাশ অফ পিকক। দেখতেই পাচ্ছ একটা কালেকটিভ নাউনের উপর একটা কোশ্চেন। আমরা এখানে ড্যাশ অফ পিকক মানে ময়ূর জানো, হ্যাঁ, একদল ময়ূর আমরা দেখেছিলাম। এখানে সঠিক অপশন হবে ডি একটা, মাস্টার। শোল সাধারণত মাছের সাথে হয়, হার্ড গবাদি পশুর সাথে হয়, ফ্লাইট সিঁড়ির ধাপ এগুলোর সাথে বা পাখির সাথেও ফ্লাইট হয়। তাহলে সঠিক অপশন হচ্ছে ডি একটা। নাম্বার 7, হি সাইন্ড, একটা এরর কারেকশন দেখো, হি সাইন্ড অন দ্য পেপার আফটার রিডিং ইট কেয়ারফুলি। স্ট্রাকচারে কোনো ভুল নাই, অর্থাৎ ভালোভাবে পড়ার পর, পেপারটি পড়ার পর সে সেখানে সাইন করেছিল মানে স্বাক্ষর করেছিল বা সই করেছিল। 4টে পার্ট, লাস্টের পার্টটাকে নো এরর বা এনি আমরা ধরি, ভালো করে বুঝবে। SIGNED, সাইন মানেটা হচ্ছে স্বাক্ষর করা, বা সই করা। আমরা যখন স্বাক্ষর করি কোনো কিছুর ওপরে স্বাক্ষরটা করি। তো এখানে সাইন্ডের শব্দটির মধ্যে অন এই মানেটা লুকানো আছে, অনের যে মিনিংটা আছে সেটা এর ভেতরে হিডেন। এই জন্য সাইন্ডের পাশে প্রিপোজিশন হিসাবে অন বসবে না। তাহলে অনটা আমার দ্বিতীয় পার্টে আছে, অবভিয়াসলি এই পার্টে ভুল। মনে রাখবে সাইন্ডের মধ্যে অনের মিনিংটা হিডেন আছে। নেক্সট,
হি হ্যাজ পুট ড্যাশ অল এভিডেন্স, এটা একটা ইম্পর্টেন্ট ব্ল্যাঙ্কস, ইন অন অফ আউট। তুমি পুটের সাথে সবকটা মানে করো একে একে। পুট অন মানে পরিধান করা, পুট অফ মানে স্থগিত রাখা, পুট আউট মানে নিভিয়ে ফেলা। তো এভিডেন্স মানে প্রমাণ, হি হ্যাজ পুট তিনি রেখেছেন, তাহলে এখানে কোনোটাই মিনিং আসছে না, আনসার আসবে একটা, তিনি প্রমাণগুলো রেখেছেন এরকম নিজের কাছে। পুট ইন। নাম্বার 9, আরেকটা ব্ল্যাঙ্কস, খুব ইম্পর্টেন্ট ব্ল্যাঙ্কস, রোহিত কুড নট মেক আপ হিজ ড্যাশ হোয়াট টু বাই, কি কিনতে হবে সে মনস্থির করতে পারেনি। তাহলে মেক আপ হিজ, হিজটা পজেসিভ এসেছে, তাহলে এখানে সঠিক আনসার আসবে মাইন্ড, লজিক আসবে না, এখানে মনস্থির করা। বাংলা মানে বোঝাচ্ছে, এটা WBCS দেওয়া ছিল, মেক আপ মাইন্ড মানে মনস্থির করা যে কি কিনতে হবে, তাহলে আনসার হলো মাইন্ড। নাম্বার 10, একটা সিনোনিম দিয়ে আমি সেটটা শেষ করব। থ্রাইভ, THRIVE, থ্রাইভ মিনস উন্নতি লাভ করা, সমৃদ্ধি লাভ করা। তো এখানে দেখো ডেস্ট্রয়, ধ্বংস করা, এটা কিন্তু সিনোনিম, যেহেতু মিনস বলা আছে সিনোনিম, আলাদা করে লিখলাম না। রাইজ মানে বৃদ্ধি পাওয়া, ক্রিয়েট মানে সৃষ্টি করা, তাহলে এখানে দ্য রাইট অপশন শুড বি ফ্লারিশ, ফ্লারিশ মিনস সমৃদ্ধি লাভ করা। তাহলে এই হলো আপকামিং এক্সাম গুলোর জন্য 10টা ইংলিশ কোশ্চেনের একটা সেট, বাংলায় বোঝাবার চেষ্টা করলাম। প্রত্যেকে কমেন্টে জানাবে যদি আরো ভালোভাবে বোঝানো যায় বা সময় নিয়ে বোঝানো যায় বলবে। তো প্রত্যেকের কাছে লাইকস, সাবস্ক্রাইব আশা করি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।